ভাবুন তো, আপনি নিজেই ক্ষুধার্ত, তবুও নিজের খাবার অন্যকে দিয়ে দিচ্ছেন, পারবেন? ঠিক তেমনি একটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। একদিন এক ক্ষুধার্ত মেহমান এলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তিনি সাহাবীদের বললেন, কে এই মেহমানকে আপ্যায়ন করবে? সবাই চুপ, কারণ কারো ঘরেই তেমন খাবার ছিল না। তখন এগিয়ে এলেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মেহমানকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে দেখলেন খাবার খুবই অল্প, তাদের নিজের জন্য যথেষ্ট না। তখন তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মেহমানকে খাওয়াই, আমরা না হয় খেয়েই থাকবো। তারপর কি হলো জানেন? তিনি চুপচাপ বাতির আলো নিভিয়ে দিলেন ঘরের, যেন অন্ধকারে মেহমান বুঝতে না পারে তারা নিজেরা কিছুই খাচ্ছেন না। মেহমান তৃপ্ত হয়ে খেলেন, আর তারা দুজনেই ক্ষুধার্তই রইলেন। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ত্যাগের কথা জানলেন। তিনি এত খুশি হলেন এবং বললেন, আল্লাহ তোমাদের এই কাজকে খুব পছন্দ করেছেন। ভাবুন, নিজেরা ক্ষুধার্ত থেকেও অন্যকে খাওয়ানো, এটাই সত্যিকারের ঈমান। আমরা কি এমন হতে পারি না? এই গল্প থেকে আমরা কি শিখলাম? মেহমানকে আপ্যায়ন করা ঈমানের একটি অংশ। নিজের অভাবেও অন্যকে সাহায্য করা মহান কাজ। আল্লাহ ত্যাগকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখি আমিন।